বারাকাতুহু। সকলে বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরলমনা সুন্নি মুসলমান ভাই বন্ধু বাবাজিরা, সকলকে মহব্বতপূর্ণ সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিব মালিকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ আদায় করি, যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র উরুস মুবারকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি 2-3 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। মুসলমান, আমরা এক মুসলমান আরেক মুসলমানের প্রতি মহব্বত রাখতে হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুসলমান, এক মুমিন আরেক মুমিনের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুমিন আরেক মুমিনের ভাই। হাদিস শরীফে নবীজি বলেন, মুসলমান হলো এমন এক জাতি, একটা বডির মতো, একটা শরীরের মতো। শরীরের যে কোনো জায়গার মধ্যে যদি আপনি অসুস্থতা বোধ করেন, আপনার হাতের মধ্যে আপনি অসুস্থতা বোধ করছেন, এই হাতের মধ্যে অসুস্থতা বোধ করলে মনে হয় যে পুরোটা শরীর অসুস্থ, ঠিক না ঠিক? মাথা ব্যথা করতেছে, মনে হয় যে পুরোটা শরীর অসুস্থ। পা ব্যথা করতেছে, মনে হয় যে পুরোটা শরীর কি অসুস্থ। কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে মুসলমান হলো একটা বডির মতো। একজন মুসলমান যদি আঘাত পায়, গোটা মুসলমান জাতি মনে করতে হবে সে নিজেও ওই আঘাতে, ওই ব্যথায় ব্যথিত। শুনে বলেন না আল্লাহু আকবার। এই জন্য মুসলমানের সাথে সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নুরানি হাদিসে মুবারকের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم إن في الجنة لمعودا من يقود عليها غرف من زبرجد। আল্লাহ পাকের জান্নাতের মধ্যে আল্লাহ পাক কিছু ঘর নির্মাণ করে রেখেছেন, যেগুলি জাবরজাত পাথর দ্বারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে পাথর দ্বারা আল্লাহ ঘরগুলি নির্মাণ করেছেন, জান্নাতের এক একটা ঘর হবে এইরকম দুনিয়ার মতো, 7টা দুনিয়ার সমান জান্নাতের একটা ঘর। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম কিছু ঘর আল্লাহ পাক, নবীজি বলে, আমি নবী দেখেছি জাবরজাত পাথর দ্বারা আল্লাহ পাক জান্নাতের মধ্যে কিছু ঘর নির্মাণ করে রেখেছেন। এবার লাহা আবওয়াবুন মুফাত্তাহাতুন তুদিউ কামা ইউদিউল কাওকাবুদ দুররিয়ু। আমার রাসূল বলে, এগুলি যেন আকাশের তারকারাজি যেমন চমকাইতে থাকে, এইরকম চমকাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম উজ্জ্বল এত সুন্দর ঘরগুলি আল্লাহ পাক তাদের জন্য বানিয়ে রেখেছেন। সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান ইয়াসকুনুহা, নবী গো, এই ঘরগুলি আল্লাহ কার জন্য বানিয়েছে? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আল্লাহ তাদের জন্য বানিয়েছে ক্বালাল মুতাহাকুনা বিল্লাহি ওয়াল মুতাজালিসুনা বিল্লাহি ওয়াল মুতালাকুনা বিল্লাহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছে, আমার দয়াল নবীজি বলতেছে, ক্বালাল মুতাহাকুনা বিল্লাহি, যারা একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহর মুহাব্বতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলি না যে আমি আপনাকে ভালোবাসি, আমি অমুক হুজুরকে ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলের জন্য। আমরা এমন কথা বলি কি বলি না? আমরা আমাদের মুর্শিদ কেবলাকে কেন ভালোবাসি? আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য। বাগদাদি মুর্শিদ কেবলাকে কেন ভালোবাসি? আল্লাহ এবং তার রাসূল পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাটাই আল্লাহ রাসূল বলতেছে, জান্নাতের মধ্যে জাবরজাত ওই সমস্ত পাথর দিয়ে আল্লাহ পাক এত সুন্দর তারকারাজির মতো ওই ঘরগুলি চমকাইতেছে, যে ঘরগুলির মধ্যে তারাই থাকবে যারা একজন আরেকজনকে ভালোবাসবে, এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতের দরকার আছে না নাই? সাবধান, মনে রাখবেন। আমার নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মনে রাখবা, ওই মুসলমান কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান রক্ষা পায়। আপনি আপনার এক মুসলমান ভাই অন্যায় করেছে, আপনি তাকে যদি ক্ষমা করে দেওয়ার মতো যদি সেই সামর্থ্য থাকে, আপনাকে
যদি আপনি তাকে প্রতিশোধ নিতে পারবেন আপনি, কিন্তু আপনি প্রতিশোধ না নিয়ে আপনি যদি তাকে ক্ষমা করে দেন, আমার রসুল বলে সে আমার শ্রেষ্ঠ উম্মত। আর রসুল বলেন না সুবহানাল্লাহ। অথচ আমাদেরকে যদি কেউ একটা মারে, আমরা আরো 3টা মারার চেষ্টা করি। কথা বলেন কিনা? এই জন্য আমাদের ভিতর থেকে হিংসা দূর করতে হবে। মনে রাখবেন, নেক আমলগুলিকে শুকনা কাঠের মধ্যে আগুন লাগাইয়া দিলে ওই কাঠ যেমনি ভাবে আগুন জ্বালায়া এটাকে ছাই করে ফেলে, এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে যদি হিংসা করেন, আপনার ভিতরে যদি হিংসা থাকে, আপনার আমলগুলি এইভাবে চলে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমানের প্রতি মহব্বতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের প্রতি মহব্বত সৃষ্টি করার, তাও একজন আরেকজনকে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ভালোবাসার তৌফিক দেয়। আমিন বলেন। মুসলমান ভাই তো আছে, কিন্তু মুসলমান ভাই হওয়ার পরেও আমরা যে এক দরবারের মুরিদ, এক পীর ভাই আরেক পীর ভাইকে দেখলে মুসলমান এটা তো একটা আছে। পীর ভাইকে দেখলে আপন ভাইয়ের থেকেও আরো ভালো সম্পর্কের মতো বোঝা যায়। কথা ঠিক না ঠিক? কিন্তু আমাদের কিছু পীর ভাই আছে, এক পীর ভাই আরেক পীর ভাই দেখলে মুখ ফিরে নাই। কথা কোন আছে না নাই? সাবধান, এটা করা যাবে না। আপনার পীর ভাই মনে করতে হবে শাহাবুদ দরবার শরীফের সে গোলাম, আমিও শাহাবুদ দরবার শরীফের গোলাম। ব্যক্তিগত আক্রোশ থাকতেই পারে, কিন্তু শাহাবুরের দিকে তাকাইয়া সবাই প্রতি মহব্বত দেওয়ার করার দরকার আছে না নাই? আমার মুর্শিদ কেবলা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, এভাবে চলার দরকার আছে না নাই? বাগদাদি মুর্শিদ কেবলা নূরুন নবী শুভাগমন বলে গিয়েছে। কাউকাব বাবা বলতেছে ঈদে মাজিউন নবী আরবি। আমরা আরবিতে বললে সওয়াব আরো বেশি না কম? করে কয় না, বেশি না কম? এজন্য ঈদে মাজিউন নবী নিজেও মানতে হবে, আরেকজনকে বুঝাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা হক, এটা হক, এটা হক। মুর্শিদ যেই দিকে, আমরাও সেই দিকে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে মুর্শিদের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার এবং বুকে লালন করার, এটাকে নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দেন। আমিন বলেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।